আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী, এই খেলাফত আমি পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম, আমি আপনার উম্মতের উপরও খেলাফত দান করব, মানে রাজত্ব দান করব, শাসন ক্ষমতা দান করব। আজকের আমরা এমন একটা পরিবেশে এসে পৌঁছায় গেছি, আল্লাহ পাক ভালো জানেন সবার মুখের কথা আমরা যেটা শুনতেছি এবং চোখে দেখতেছি, তাতে করে মনে হচ্ছে বিশ্বে এখন ইসলামের আবির্ভাবটা, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সময় এবং সুযোগ এসে গেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে, ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে আপনাকে আমাকে ময়দানে যেভাবে কাজ করা প্রয়োজন, যেভাবে ময়দানে এগিয়ে যাওয়া প্রয়োজন, আপনি আমি জানমাল বাজি রেখে সব ত্যাগ স্বীকার করে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রসুলের কাছে এই আয়াতটা এই কারণে নাজিল করলাম, যেহেতু মক্কার জিন্দেগি, মক্কার 13 বছর নানান বিশৃঙ্খলা, অরাজকতা, নানান ধরনের সমস্যা, যারা ঈমান এনেছিল, ইসলাম কবুল করেছিল, তাদের উপরে অত্যাচার নির্যাতন ছিল কি ছিল না? ঘর বাড়ির থেকে বাহির করে দিয়েছে, তাড়িয়ে হামলা করে বিভিন্নভাবে মারধর, অত্যাচার নির্যাতন করেছে মক্কার কাফেরেরা। এই জ্বালা যন্ত্রণা, এই অত্যাচার নির্যাতন সহ্য করে 13 বছর পর আল্লাহর নির্দেশে যখন নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলের কাছে যে আয়াতে কারিমা, যে সূরাগুলো নাজিল করেছেন সেগুলো মাদানিয়া, আর মক্কায় থাকাকালীন যেগুলো সূরা নাজিল হয়েছে সেগুলো মাক্কিয়া। ঠিক কিনা? মদিনা সূরার আয়াত আমি আপনাদের সামনে একটা তেলাওয়াত করেছি। মদিনার ভিতরে হিজরত করে যাওয়ার পরে নবীজি আরামে থাকতে পারলেন না, নিরাপদে থাকতে পারলেন না। ওখানেও মুশরিকরা, কাফেরেরা, ইহুদিরা নবীর উপরে, সাহাবীদের উপরে, আনসার মুহাজিরদের উপরে অত্যাচার নির্যাতন, সেখানেও মারামারি, তাড়াগুতো, হামলা মামলা, মোকদ্দমা চালাইতে লাগলো। খুব খেয়াল করে শোনেন, আল্লাহর নবী মদিনায় যে নির্যাতনের মধ্য থেকে এমন একটা সময় এক জায়গায় বসে আছে, মদিনার ভিতরে এক জায়গায় বসা। তাফসীরে কুরতুবির ভিতরে এসেছে, আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন, নবীজি এক জায়গায় বসা, জনৈক একজন আল্লাহর বান্দা, নবীজির একজন উম্মত আল্লাহ রসুলের সামনে যেয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা মক্কায় জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, তাড়াগুতো সহ্য করেছি, কাফেরদের নির্যাতন অত্যাচার সহ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় আসার পরও মদিনায়ও একই অবস্থা। এই জ্বালা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন থেকে আমরা কি মুক্তি পাবো? আমরা কি রেহাই পাবো? এই অত্যাচার, এই নির্যাতন, এগুলোর থেকে আমরা কবে রেহাই পাবো, কবে মুক্তি পাবো? হুজুর, আমরা নিরস্ত্র মানুষ, আমরা ভালো মানুষ, আমরা কি একটু আরামে বাড়িতে ঘুমাতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের অত্যাচার নির্যাতন মক্কায়ও সহ্য করলাম, এখানেও সহ্য করতে হচ্ছে, আমরা কি একটু নিরাপদে আরামে আমাদের নিজের বাড়িতে একটু কি ঘুমাতে পারবো না? খুব ভালো করে শোনেন, বিগত দিনগুলো আমরা যে অবস্থায় পার করেছি, যারা বিশেষ করে আলেম ওলামা, নামাজ পড়া মানুষ, ইসলাম মেনে চলা মানুষ, কোরআন হাদিস মেনে চলা মানুষ, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, এই বক্তাবৃন্দ যারা, খতিব যারা, মুফাসসির যারা, এই সমস্ত মানুষগুলো বিগত দিনে 17টা বছর তারাও নিরাপদে বাড়িতে ঘুমাতে। একটু আমার সাথে আপনারা কথা বলবেন, আমি যদি বানিয়ে বলি তখন বলবেন হুজুর এই কথা তো ঠিক হচ্ছে না। এই যে বিগত 16-17 বছর গেল, আমরাও কি নিরাপদে বাড়িতে ঘুমাতে পারছি না?
আমরাও কি নিরাপদে শহরে ঘুরতে বাজার করতে যেতে পারছিলাম? যখনই আপনি বাড়ির থেকে বাইরে হইছেন, আপনার পিছনে সিআইডি লাগানো ছিল, সাথে সাথে ওপরে ফোন করে বলে দিত এই বলে বেরিয়ে গেল। কি কথা বলেন ঠিক কিনা? এই বলে যাচ্ছে বলে কেবল বাইরে বাজার পারই এই আপনার এতে যেই কেবল চেকপোস্টে উঠতেছে, এই সাতক্ষীরি ঢুকতেছে, এই অমুক জায়গায় আছে, সাথে সাথে গোয়েন্দা বাহিনী, সিআইডি বাহিনী, প্রশাসনের না, এই আশপাশের সিআইডি বাহিনী। কি কথা বলেন ঠিক কিনা? পরে প্রশাসন কটা আর জনগণ কতটা আপনি আগে হিসাব করেন। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনকে তো ব্যবহার করা হয়েছে, তবে তাদের ভিতরেও কিছু অতি উৎসাহী ছিল, যেগুলো তারা না করলেও পারত। কথা বলেন ঠিক কিনা? মারা আমার বাপ জানেরা, আমার মদিনার যুবক নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি একটু নিরাপদে আরামে আমাদের নিজ বাড়িতে একটু কি ঘুমাতে পারবো না? এই মারামারি গন্ডগোল ছাড়া কি একটু ভালো অবস্থায় থাকতে পারবো না? এই কথার জবাব দেওয়ার আগেই আল্লাহ পাক নবীজির কাছে সূরাতুন নূরের 55 নম্বর আয়াত মদিনায় এই যুবকের প্রশ্ন অনুযায়ী আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে কি বক্তব্য আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? এই যে প্রশ্ন এই যুবক করল, নিঃসন্দেহে তার প্রশ্ন অনুযায়ী আল্লাহ যেমন উত্তর দেওয়া দরকার ঠিক তেমন উত্তর ওখানে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রোগ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে, যেমন ডাক্তার সাহেবরা দিয়ে থাকে। আল্লাহ পাক ও সমাজের প্রেক্ষাপট অনুযায়ী নবীজির কাছে যখন যে আয়াত প্রয়োজন হয়েছে তখন সেটা জিবরাইল আমিন এনে হাজির করে দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সে আলোচনা উল্লেখ করলেন, নবীর কাছে মেসেজ করলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন। আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করেন, ওয়াদাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন, প্রতিশ্রুতি দিলেন। কে দিলেন প্রতিশ্রুতি? দুনিয়ার কোন রাজা বাদশা না, কোন এমপি মন্ত্রী সচিব না, প্রশাসনের লোক না, ডিআইজি অথবা কোন রাষ্ট্রপতি না, বিল ক্লিন্টন না, আমেরিকার প্রধানমন্ত্রী না, সরাসরি আমার আল্লাহ ওয়াদা করেছেন। খুব খেয়াল করেন, আয়াতের দিকে আপনারা মনোযোগ দেন। ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করলেন, প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ওটা কি রদবদল হবে, উলটপালট হবে? দুনিয়ার নেতারা যা ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, সকালে যা বলে দুপুরে ভুলে যায়, দুপুরে যা বলে সন্ধ্যায় মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলেন কি? নবীজির কাছে 3টি বিষয়ের প্রতিশ্রুতি দিলেন। কয়টা বিষয়ের? এই 3 প্রতিশ্রুতির উপরে এই আয়াত নাজিল করা হয়েছে। এই সূরাতুন নূর মদিনায় নাজিল হয়েছে। মদিনায় যেন কোনো রকম অন্ধকার, কোনো রকমের খারাপ কুফরি কি কোনো শক্তি অপশক্তি যেন ওখানে স্থায়িত্ব হতে না পারে। আল্লাহ তাআলা নূর মানে আলো, নূর মানে কি? মদিনাকে আল্লাহ পাক আলোয় প্রজ্বলিত করার জন্য, ইসলামের আলো, কোরআনের আলো, কোরআনের নূর প্রজ্বলিত করার জন্য, প্রসার করার জন্য তিনি সূরা নূরের ভিতরে এই আয়াতটা নাজিল করে দিলেন। আমি আপনাদের সামনে সেই আয়াতের তেলাওয়াতটা আবারও একটু করছি, একটু খেয়াল করেন। আমার সঙ্গে আপনারা তেলাওয়াতটাও একটু চালিয়ে যান। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا
কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে নবীজির কাছে 3টা মেসেজ দিয়েছেন। এই 3টা কাজ আল্লাহ সম্পন্ন করে দেবেন যদি আপনি আমি ইমানদার হতে পারি এবং সৎ কাজ করতে পারি, আমলে সালে ভালো কাজ করতে পারি, যোগ্য ব্যক্তি হতে পারি। তাহলে আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করার জন্য শর্ত দিয়েছেন, ঈমান আনতে হবে এবং আপনাকে আমাকে ঈমান আনার পরে সৎ কাজ করা লাগবে, ভালো কাজ করা লাগবে, নেক আমল করা লাগবে, যোগ্য ব্যক্তিতে পরিণত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের উপরেই আল্লাহ পাক ওই 3টি বিষয়কে বাস্তবায়ন করবে এবং তাদের কোয়ালিটি হবে তারা ফ্রেশ থাকবে, তাদের ভিতরে কোনো রকমের শিরিক থাকবে না, শিরিক থাকবে না এবং তারা আল্লাহর ছাড়া আর কারোর কাছে মাথা নত করবে না, আল্লাহর আনুগত্য করবে, গোলামি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই আয়াতে উল্লেখ করে দিয়েছেন, ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার নবী, আপনার উম্মতেরা যদি প্রথমত আমার সাথে শিরিক না করে, অংশীদার সাব্যস্ত না করে, আল্লাহ পাক শিরিককারীকে ক্ষমা করবেন না যত সময় পর্যন্ত সে তওবা করে ফিরে না আসবে, তওবাতুন নাসুহা না করবে, ইস্তেগফার করবে না করবে, অনুতপ্ত না হবে, তত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। তাহলে আল্লাহ জানিয়ে দিলেন তাদের ভিতরে কোয়ালিটি থাকতে হবে, বেশ কিছু কোয়ালিটি। তার 1 নম্বর কোয়ালিটি হলো তারা আমার আল্লাহর সাথে শিরিক করতে পারবে না, অংশীদার সাব্যস্ত করতে পারবে না। কিন্তু আজকের আমরা শিরিক ফিল আসগর, শিরিক ফিল আকবর, আমরা বড় শিরিক এবং ছোট শিরিক উভয় শিরিকের ভিতরে লিপ্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই শিরিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে আমাদেরকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে তিনি সন্তুষ্ট হবেন না। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। বলেন আল্লাহু আকবার। ওই যে যুবক নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি নিরাপদে থাকতে পারবো না? আমরা কি একটু ভালো অবস্থায় বাড়িতে ঘুমাতে পারবো না আরামে? আমরা কি এই মারামারি গন্ডগোল এই সমস্ত এগুলো আমরা চাই না। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা আরামে থাকতে চাই। আমরা কোনো হানাহানি, রাহাজানি, কাটাকাটি, সন্ত্রাসী, সাদাবাজি এগুলো চাই না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো যদি আমাদের সমাজেও থাকে, এগুলোকে আমরা চাই? আমরা চাই শান্তি, আমরা চাই সুন্দর একটা পরিবেশ, আমরা চাই আল্লাহ পাক যে পরিবেশ মদিনার রাষ্ট্রে আল্লাহ কায়েম করে দিয়েছিল, ওই রকম মদিনার রাষ্ট্রের মতো রাষ্ট্র আল্লাহ যেন বাংলাদেশেও কায়েম করে দেয়। জোরে কান আমিন, আমিন। ভাইরা আমার, তাহলে আপনাকে আমাকে এখন ওই 3টা প্রতিশ্রুতির ব্যাপারে কথা শুনতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? 3 প্রতিশ্রুতি আল্লাহ রসুলকে দিয়েছেন। 1 নম্বরে প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের কাছে জানিয়ে দিলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহু আকবার। 1 নম্বরের প্রতিশ্রুতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বরের প্রতিশ্রুতি কি? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি ঈমানদার হও আর যদি তোমরা ভালো মানুষ হও, ভালো কাজ করো, সৎ কাজ করো, নেক কাজ করো, নেক আমল করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি তোমাদের উপরে খেলাফত দান করব, শাসন ক্ষমতা দান করব। একবার জোরে জোরে কান সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্র আল্লাহ পাক রসুলের উপরে দান করেছিলেন, আবু বকরের উপরে দান করেছিলেন, ওমর, উসমান, আলী, তাদেরকে আল্লাহ পাক খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী, এই খেলাফত আমি পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম, আমি আপনার উম্মতের উপরেও খেলাফত দান করব, মানে রাজত্ব দান করব, শাসন ক্ষমতা দান করব। আজকের আমরা এমন একটা পরিবেশে এসে পৌঁছায় গেছি, আল্লাহ পাক ভালো জানেন সবার মুখের কথা আমরা যেটা শুনতেছি এবং চোখে দেখতেছি, তাতে করে মনে হচ্ছে বিশ্বে এখন ইসলামের আবির্ভাবটা, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সময় এবং সুযোগ এসে গেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে, ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে আপনাকে আমাকে ময়দানে যেভাবে কাজ করা প্রয়োজন, যেভাবে ময়দানে এগিয়ে যাওয়া প্রয়োজন, আপনি আমি জানমাল বাজি রেখে সব ত্যাগ স্বীকার করে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। আপনাদের কষ্ট হয়ে গেছে ভাই, কষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারি। আপনারা যেভাবে নারাই তাকবীর দিয়েছে, ইবলিশ শয়তান যা দুই একজন আশেপাশে ছিল, একটু দূরের দিক ছিল, ওরা দেখতেছে যে না দূরে থাকা যাবে না, আরো কাছে আসবে, ওরা খিলখিল খিলখিল করতে করতে এখন কাছে চলে আসবে। কারণ নারাই তাকবীরের স্লোগান হলো মুসলমানদের জন্য বড় হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, এই স্লোগান আল্লাহ নিজেই উল্লেখ করতে বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। কারণ আপনাদের জানা আছে ইসলামের ইতিহাস, হযরত খালিদ বিন ওয়ালিদ এমন একটা জায়গায় তিনি গ্রেপ্তার হয়ে গেলেন যেখানে 10,000 কাফের, 10,000 কাফের খালিদ বিন ওয়ালিদকে ঘিরে ফেললো। আচ্ছা, 10,000 কাফের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, ওরা যদি তরবারির আঘাত, তীর, ধনুক দিয়ে একজন ব্যক্তির উপরে আক্রমণ করে, ওই 10,000 মানুষের ভিতর থেকে বেরিয়ে আসার সাহস আছে, ক্ষমতা আছে, শক্তিতে কুলাবে? কিন্তু উনি একটা অস্ত্র উনি ব্যবহার করলেন ওই 10,000 কাফের ভিতরে। ওনার সেই অস্ত্রের নাম ছিল লিল্লাহি তাকবীর। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। এমন তাকবীর ধ্বনি তিনি দিলেন, ওই 10,000 কাফেরের মাঝখান থেকে তাকবীর ধ্বনি দিতে দিতে ওনার হাতে যে তরবারি ছিল ওইটা চালাইতে চালাইতে কচু এবং লাউ কুমড়ার মতো কাফের মুশরিকদেরকে দুই ধারে শুধু কচুর মতন কেটে কেটে ফেলাইতে লাগলো। আর তাকবীর ধ্বনি দিতে দিতে কালিমার পতাকা উনি উড্ডয়ন করে ছেড়ে দিয়েছিলেন। জোরে কান লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা, ভাইরা আমার, বাপজানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে মেসেজ দিলেন, যদি ঈমান আনে এবং যদি সৎকর্ম করে তাহলে আমি দুনিয়ার রাজত্ব, খেলাফত আমি মানুষের হাতে, ইমানদারের হাতে তুলে দেব। ঘোষণা কে দিয়েছেন? এখন এই খেলাফত, এই ইসলামী এই হুকুমত এমনি এমনি আল্লাহ পাক দেবে না। ঈমান আনা লাগবে এবং আমলে সলে করা লাগবে। ঈমান আনার পরে ইমানদারের পরীক্ষা আছে না নেই? জোরে কান আছে না নেই? আগেও ছিল কি ছিল না? পরেও থাকবে কি থাকবে না? ইমানদার হিসাবে যারা দাবি করবে, ইমানদার মুমিন হিসাবে যারা দাবি করবে, ওদের উপরে পূর্বেও যেমন পরীক্ষা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই ইমানদার হিসাবে আপনি আমি যদি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই
আপনাকে আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ তাআলা লামে তাকিদ দিয়ে তিনি বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা নেব। কাদেরকে? কাদেরকে? জোরে কোন? ইমানদারদের। তাহলে আপনি আমি ইমানদার না বেঈমান? ইমানদার আপনি আমি হলে অবশ্যই পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষায় আপনাকে আমাকে উত্তীর্ণ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাপজানেরা আমার, সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, আনসার মুহাজির তারা পরীক্ষা দিয়েছে। নবী যখনই আহ্বান করেছে, নবী যখনই জিহাদের ময়দানে ডাক দিয়েছে, সাহাবীরা আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাসটা মাথার ভিতরে রাখতে হবে। আমাদের পূর্বপুরুষ অর্থাৎ নবী রাসূল থেকে সাহাবাগণ, তাবিগণ, বিশেষ করে নবীর সময়ের কথা বলছে, একটু খেয়াল করেন। আমাদের পূর্বে নবীর সময়ে নবীর যারা সাহাবী ছিল, এই নবীর সাহাবীরা ইসলামকে এত ভালোবাসতো, এত মহব্বত করত, আল্লাহকে এবং নবীকে এত বেশি মহব্বত করত, ভালোবাসতো। খুব খেয়াল করে শোনেন, ওই সাহাবীরা বাসর ঘরে বিয়ে করার পরে বাসর ঘরে না ঢুকে নবী এদিকে আহ্বান করেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। সাহাবীদের কি এমন এমন পাকাপোক্ত ঈমান ছিল, এমন মজবুত ঈমান ছিল, তারা বাসর ঘরের দিকে পা না বাড়িয়ে তারা ব্যাগে এসে জিহাদের ময়দানের দিকে তারা অগ্রসর হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ওই সময় এমন একটা প্রেক্ষাপট, তখন কারোর কথা মাথায় আসার কথা না। বিয়ে করে বাসর ঘরে কেবল যাবে, স্ত্রীও আহ্বান করছে, স্বামী গো আসেন। কিন্তু নবীর সাহাবী বাসর ঘরকে, স্ত্রীকে প্রাধান্য না দিয়ে তিনি ইসলামকে, রসুলকে প্রাধান্য দিয়ে তিনি জিহাদের ময়দানকে সানন্দে মানে আনন্দে গ্রহণ করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত এবং উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের উপরে পরীক্ষা নিরীক্ষা আসবে, এর থেকে আমাদেরকে পিছপা হলে চলবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, তুমি যদি ইমানদার হও আর ইমানদার বলে দাবি করো, তাহলে অবশ্যই আমি পরীক্ষা। সূরা আনকাবুত, কোন জায়গা? সূরা আনকাবুত, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না 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 না, ঈমান এনেছি এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে না। বরং ঈমান এনেছো এ কথা বললে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা নেবে। সেই পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো? কারা কারা আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। মায়েরা আমার, বাপ জানেরা আমার, অল্প সময়ের ভিতরে আমি মূল আলোচনার ভিতরে তাফসীর এবং হাদিসের ভিতরেই থাকতে চাই। এর বাইরে আমি কোনো উদাহরণ সহ অন্য কোনো ওয়াজ আমি আপনাদেরকে দেব না। শুধুমাত্র কোরআনের আয়াতের
তাফসীরের উপরে আমি একটু কথা বলছি আর হাদিসটার উপরে একটু খেয়াল করেন। নবী আমার বলে গেছেন এখান থেকে 1400 বছর আগে, বিসমিল্লাহির রহমানির রহিম, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবুজ জিয়াবি ওয়া কালামুহুম কাকালামুহুম ফিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারাইনা ওয়া আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে কোন মারহাবা। 1450 বছর আগে নবী বলে গেছেন এমন একটা সময় আমার উম্মতের ভিতরে খুব তাড়াতাড়ি আসতেছে, যে সময় মানুষের অন্তরের ভিতরে দয়া মায়া থাকবে না, জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার ওদের থেকেও খারাপ অবস্থা তৈরি হবে। ওই রকম অবস্থা মনে হয় এখনো বাংলাদেশে আসেনি। মানুষ পিটাইতে পিটাইতে মেরে ফেলে, মানুষ বুক পেতে দেয় সাহস নিয়ে, অথচ এই কুখ্যাত সন্ত্রাস তারা গুলি চালাতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই যে আবু সাইদ বুক পেতে দিয়েছিল, আসলে কি ও জানতো যে এরকম বুক পাতলেই গুলি করবে? কি কথা বলেন ঠিক কিনা? ও তো আবেগ নিয়েই বুক পেতে দিয়েছে, অথচ এরা গুলি করতে দ্বিধাবোধ করেনি। এরকম ভাবে অসংখ্য হাইনা, অসংখ্য জানোয়ার যারা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এরা নামে মানুষ, দেখতে মানুষ, আসলে এরা অমানুষ। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষকে এইভাবে বদ্ধ ঘরে বন্দি করে রেখে কারেন্ট শট দিয়েছে আয়না ঘরে। কথা বলেন ঠিক কিনা? এই যে ফ্যাসিস্টের, এই জালেমের যে একবার ফাঁসি হলো, ফাঁসির রায় হলো, এরকম একবার রায় বা একবার কার্যকর করলে এর হক আদায় হবে না। কথা বলেন না কেন? এর অন্তত এইরকম শত শতবার, হাজার হাজার বার একে ফাঁসিতে ঝুলাইতে হবে। কারণ সে যে মানুষকে মেরেছে, খুন করেছে, গুম করেছে, আয়না করে দিয়ে হত্যা করেছে, বিভিন্নভাবে আলেম ওলামাদেরকে শেষ করেছে। এমনকি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নিরপরাধ মানুষ 13টি বছর জেলে বন্দী রেখে শেষ পর্যন্ত বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জালেম, এর বিচার এইভাবে শুধু ফাঁসির রায় দিয়ে ছেড়ে দিলে হবে না। মানুষ দেখতে চায়, এরপরও সে কথাটা বলতে হবে। এরপরও ও বলতিস কি, আমি কি করিস, আমার কি দোষ? ওরে বাবা রে, হযরত শেখ হাসিনা দুধে ধোয়া তুলসী পাতা, উনি কি করিছে? উনি কোনো দোষ ত্রুটি খুঁজে পাচ্ছে না। এই যে 1,500-এর মতো কলিজার টুকরা সন্তান এই জুলাই আন্দোলনে যাদেরকে গুলি করে হত্যা করা হলো, এটা যে হয়েছে, উনি মনে হয় ওই সময় ঘুম পড়ছিল, উনি কিছু জানেন না। উনি এই যে শাপলা চত্বরে হাজার হাজার মানুষ হত্যা করেছে উনি জানতেন না। এরপরে এই যে 57 বিডিআর অফিসার, সেনাবাহিনী তাদেরকে হত্যা করেছে, উনি কিছুই খবর রাখে না। কি কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনের পাখি, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ নেতা, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য তারা তাদের ঈমান বিক্রি করেনি। কি কথা বলেন ঠিক কিনা? তারা ফাঁসির কাস্টে হাসতে হাসতে ফাঁসির রশি গলায় ঢুকিয়ে নিয়েছে, কিন্তু তারপরও জালেমের কাছে মাথা নত করে একবারের জন্য প্রাণ ভিক্ষা চাইনি। কি কথা বলেন ঠিক না? আমার কত লম্বা লম্বা কথা তারা বলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, তিনি সব দেখতেছেন, তিনি এর বিচার উপযুক্ত বিচার করবেন। কি কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় বিচারও যদি আমরা দেখি না যেতে পারি, তাও হাসরের মাঠে আমরা যেন আল্লাহর আদালতে এই বিচার আমরা দেখতে পাই। এ শুধু এর নিচে দিক চলে যাচ্ছে কেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে মেসেজ দিলেন কয়টা? 3টা। আমি কেবল একটার উপরে আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি
খেলাফত দান করব, আমি তাদেরকে শাসন ক্ষমতা দেব, দুনিয়ার প্রতিনিধিত্ব দেব। এই দুনিয়ার উপরে ইমানদার মুমিন মুসলমান তারাই রাষ্ট্র পরিচালনা করবে, যেমন করেছিলেন বিশ্বনবী, যেমন করেছিলেন আবু বকর, যেমন করেছিলেন ওমর। কি কথা বলেন ঠিক কিনা? এইরকম ওমরের মতো যুগ আমরা আবার ফিরে পেতে চাই। ওমর ছিল অর্ধজাহানের খলিফা। আমরা এমন ব্যক্তিদেরকে আমরা দেখতে চাই তারা যেন আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে সংসদ ভবনে নিতে পারে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখা। প্রিয় বহেরাবাসী, আপনারা আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, আলেম ওলামাদের জন্য, ইসলামের জন্য সবাই প্রস্তুত আছেন তো? নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি এক নম্বরে মেসেজ এটাই দিলাম, ইমানদার হওয়ার পরে, সৎ মানুষ হওয়ার পরে আমি আল্লাহ পাক তাদের খেলাফত দান করব, রাজত্ব দেব, রাষ্ট্র ক্ষমতা দান করব। আর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, হে আমার রাসূল, হে আমার নবী, আমি আপনাকে জানিয়ে দিলাম আমি পূর্ণাঙ্গ দিন ইসলামকে আমি মনোনীত ধর্ম হিসাবে এটা আমি আপনাকে দিয়ে দেব। জোরে জোরে গান সুবহানাল্লাহ। সার্বজনীন ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। তার নাম কি? সবাই বলেন ইসলাম শান্তির ধর্ম। এই ইসলামের ভিতরে যারা দাখিল হবে, ইসলামের ভিতরে যারা প্রবেশ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো বিপদ নাই। বিপদ মুসিবত দুনিয়াতে যদি একটু হয়ও, এটা আল্লাহ তাআলা টেস্ট করার জন্য, তুমি যে খাঁটি ইমানদার না ভেজাল, এইটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ পাক দুনিয়াতে একটু পরীক্ষা নিয়ে থাকেন। কি কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু ইমানদার, প্রকৃত যে ইমানদার, সে কখনো ভেঙে পড়বে না, মন খারাপ করবে না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি যদি ইমানদার হও, ইমানদারের দাবি করো, মুমিন হতে চাও, তাহলে তুমি এই টেনশন করো না, তুমি মন খারাপ করো না, ভেঙে পড়ো না, কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবে। কে সাহায্য করবে? মুমিনদের সাহায্যকারী কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন খেলাফত দান করব, পূর্ণাঙ্গ ইসলামকে আমি তোমাদের কাছে দিয়ে দেব, যার ভিতরে সংযোজন বিয়োজন করা লাগবে না, কোনো কিছুর ঘাটতি থাকবে না, বাকি থাকবে না। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো কিছু নাই যা কোরআনের ভিতরে নাই। পৃথিবীর সব কিছু আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আমাদের অন্য কোথাও কারোর কাছে সমাধান নিতে যাওয়া লাগবে না। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং মনোনীত করে দিলাম ইসলাম। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে মনোনীত করেছেন কে? দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন কে? অথচ কিছু কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান, আবু জেহেল, নমরুদ, ফেরাউনের উত্তরসূরি, ওরা ইসলামে এসে ঠুল মারে, ওরা কোরআনে এসে ভুল ধরে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে ওরা নানান অপব্যাখ্যা করে, প্রশ্ন তোলে যে কোরআনে এই ভুল, সেই ভুল, এটা আছে, সেটা আছে। কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, বুঝতে হবে ওর জন্মে ভেজাল আছে। জন্মে যদি গড়বড় থাকে, তখন ওর মাথার ভিতরে এরকম গড়বড়ি কথাবার্তা হয়। ভাইরা আমার, বাপ জানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছে মেসেজ দিলেন,
দিন হিসাবে আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। অতএব ইসলামের ভিতরে যারা প্রবেশ করবে আমি আল্লাহ পাক তাদেরকে কবুল করব, তাদেরকে গ্রহণ করব। ইসলামের ভিতরে প্রবেশ করলে একটা মানুষ আর শয়তানের পথে চলতে পারে না, শয়তানকে আর নেতা মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও পরিপূর্ণভাবে, কিন্তু শয়তানের অনুসরণ করা যাবে না। অথচ আজকের আমরা ঈমানদার সেজে টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজেও যাই, এদিকে ওয়াজ মাহফিলেও আসি, আবার শয়তানের সাথেও তালে তাল মিলাই। তাগুতপন্থী শয়তানের দলপন্থী ইসলামের বিপরীতমুখী ওই রাস্তায়ও আমরা হাঁটি। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন এটা করা যাবে না। যদি ইসলামকে তোমরা ভালোবাসো তাহলে পরিপূর্ণ তোমরা ইসলামে দাখিল হয়ে যাও। এই জন্য ইসলামের ভিতরে একমাত্র শান্তি, অন্য কিছুতে আর শান্তি নাই। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র তোমরা গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করব না, কবুল করব না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শান্তি হলো ইসলামে। কোথায়? ইসলামে। এই ইসলামের ভিতরে আমাদেরকে দাখিল হতে হবে। আর আল্লাহ তাআলার মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। এটা কার কথা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আফা গায়রা দীনিল্লাহ, ও দুনিয়ার মানুষ, আমার কাছে আমার দিন, আমার ধর্ম ইসলাম ছাড়া আর কিছু নেই। তোমরা ইসলাম বাদ দিয়ে আর অন্য কোনো কিছু তালাশ করো না। কে বলেছেন? আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সবই আল্লাহর প্রার্থনা করে। আমরা কার প্রার্থনা করি? জোরে বলেন। আল্লাহ তাআলার প্রার্থনা আমাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে। আবার আমাদের সকলকে ফিরে যেতে হবে ওই আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? মরে গেলেই তো আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। ভাইরা আমার, বাপ জানেরা আমার, বিশ্ব নবী আমার বললেন, কিয়ামত খুব নিকটবর্তী এবং অতি সত্বর। আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ তৈরি হবে যারা দুনিয়ায় আমার উম্মতের ভিতর থেকে তারা নেতার দাবি করবে, এবং সেই নেতারা কি করবে? তারা কথা বলবে খুব মিষ্টি মিষ্টি। কাকালামুহুম কাকালামিল আম্বিয়া। আল্লাহু আকবার। নবী বলে গেছেন, নবীজির হাদিস আমি আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরলাম, একটু খেয়াল করেন। তোমাদের সামনে এমন এমন ব্যক্তিরা এসে, এমন এমন নেতারা এসে তোমাদের সামনে দাঁড়াবে, বক্তব্য দেবে। তাদের কথাবার্তা, চেহারা সুরত দেখলে তোমাদের মনটা গলে যাবে, দিলটা গলে যাবে, নরম হয়ে যাবে। এবং তারা খুব ছোট্ট ছোট্ট নরম নরম সুন্দর সুন্দর ভাষায় তোমাদেরকে অভয় বানিয়ে দেবে। এটা বলবে, সেটা বলবে, ওই করবে, সেই করবে, বিভিন্ন কথা বলবে, চাকরির কথা বলবে, চাইল ফ্রি খাওয়াবে, সরু রাস্তা সেটা করে দেবে, কি নানান তাল কথাবার্তা তোমাদের কাছে বলবে। এটা নবীর হাদিস, আল্লাহ রসুল বলে গেছে। এমন একটা সময় আসবে যেই সময় তোমাদের সামনে নেতারা এইরকম ধরনের কথাবার্তা বলবে, কিন্তু তাদের কাজকামগুলো হবে ফেরাউন, খোদাদ্রোহী ফেরাউন এবং নমরুদের মতো। নবীর হাদিস। এটা যদি অস্বীকার করেন আপনি, তাহলে আপনার ঈমান চলে যাবে। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলে গেছেন, আল্লাহ তাআলা রসুলকে জানিয়েছেন। ভাইরা আমার, বাপ জানেরা আমার, আল্লাহর নবী
এই আয়াতের ভিতর দিয়ে আমি সূরা নূরের 55 নম্বর আয়াতের দিকে আপনাদেরকে আবারও খেয়াল করাচ্ছি, একটু মেহেরবানি করে নজর দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার রাসূল, আপনার কাছে আমি প্রতিশ্রুতি দিলাম তিনটা বিষয়ের। এক নম্বরে আমি দুনিয়ার রাজত্ব দান করব, দুই নম্বরে আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দেব, তিন নম্বর ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাসূলের কাছে, যারা ঈমানদার হবে, মুমিন হবে, আল্লাহ পাক তাদের দিলের ভিতর থেকে ভয়কে দূরীভূত করে দেবে। ঈমানদারের অন্তরে আর কোনো ভয় থাকবে, জোরে গান থাকবে, এই ভয় থাকবে না বলেই তো ঈমানদার শাসক যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ছিলেন অর্ধজাহানের বাদশা, আশারা মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নবীজির শ্বশুর। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর শ্বশুর ওমর, আবার খলিফা, সেকেন্ড খলিফা, আশারা মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তিনি অর্ধজাহানের বাদশা। উনি খিলাফতের দায়িত্ব পালন করতেছেন, উনি আমিরুল মুমিনিন, কিন্তু ওনার সামনে ওনার রাষ্ট্রের লোকজনেরা নির্ভয়ে এসে কথা বলতো, অন্তরে কোনো ভয় থাকতো না, সাহস নিয়ে ওমরের কাছে, খলিফার কাছে প্রশ্ন করত। একবার জোরে জোরে কান সুবহানাল্লাহ। আর আমাদের নেতা, আমাদের যারা দায়িত্বশীল হয়, তাদের সামনে যেতে গেলি, কথা বলতে গেলি, শুধু খানিক তো যেতে আর ফিরে আসতে হয়। কি কথা বলেন ঠিক কিনা? মানে তার পর্যন্ত পৌঁছাতে গেলি কয়েকটা পেশু, ও কটার সাথে আগে তাল মিলাইতে হবে, ওদেরকে আগে বুঝাইতে হবে, তারপরে যদি বোঝে তখন বলবে যে খুব ক্লান্ত স্যার, কিন্তু খুব ক্লান্ত, একেবার অল্প সময়ের ভিতরে যাবা আর আসবা। তা আমি ঘোড়ার ডিম করতে আইছি ওনার সাথে দেখা করতে, যে যাবো আর আসবো। আমি যদি আমার মনের কথাগুলো নির্ভয়ে বলতে না পারি, তাহলে এ কেমন শাসক আর আমি কেমন শাসকের দলের লোক? কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নির্ভয় ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে, নবী শিখিয়েছে, কোরআন আমাদেরকে বলেছে ঈমানদারের অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় থাকবে না। মানে আমার বাপজানেরা, আমার খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি সোজা সড়ক লোক ছিল না, পিকাচুরু, একদম সোজা, একদম পানির মতন সোজা। ওমরের কাছে কেউ গেলে, কোনো বিচার নিয়ে গেলে, উনি দুই পক্ষের কথাবার্তা শুনে বুঝে আপনার মুখ কালা করে চোখ কালা করে তাকাবে, এসব পরোয়া ওমর করতো না। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহ, তুমি আমাদের এই বাংলার জমিনে ওমরের মতো একজন শাসক দান করো। জোরে কান আমিন। কি ওমরের মতন শাসক চান কি চান না? অনেকেই চাই না, কয় হুজুর ওমরের মতন শাসক যদি হয় তাহলে তো বোতল খাওয়া যাবে না, বেন্ডিল বেন্ডিল তলা দিয়ে নেওয়া যাবে না। কি কথা বলেন ঠিক কিনা? এরা তো কখনোই যাবে না ওমরের মতো শাসক। অনেকেই তারা টেনশনে আছে, আল্লাহ ইসলাম যদি কায়েম হয়ে যায়, আপনাদের ভয় পাওয়ার কিছু না, ইসলাম হলো শান্তির ধর্ম। নবীজি ইসলাম কায়েম হয়েছে মদিনায়, তিনি 5 বছর না, 8 বছর না, 10 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। মদিনায় রাষ্ট্রপ্রধান হওয়ার পরে 8ম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের জন্য তিনি যখন মক্কায় আসলেন, তিনি মক্কায় এসেই মারামারি গুতুগুতি করলেন না। তিনি সব কাফের মুশরিক বেঈমান তাদেরকে লক্ষ্য করে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তিনি যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন, আজকের আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে। তবে ওর মধ্যে 10-15 জনের ক্ষমা হয়নি। যে কটা পাকা সই, একদম হাসানুল হক ইনুর মতো, একদম ওবায়দুল কাকুর মতো, এইরকম কায়দা যে 10-15 জন ছিল, নবী তাদের নাম লিখে লিখে বলেছিল যে এই কডার যে জায়গায় পাবা, তোমাদের হাতের তরবারি আর ওর মাথা কেটে ডাইরেক্ট মাথা কেটে হত্যা করে তাও তোমরা আমার কাছে তাদের লাশ নিয়ে আসবা, মাথা নিয়ে আসবা, ওদেরকে কোনো ক্ষমা নেই। জোরে গান আল্লাহু আকবার। নবীজি তাফসীরের ভিতরে পাওয়া যায়, নবীজি বর্ণনায় বলেছেন
যে এই যাদেরকে আমি বলেছি ক্ষমা নেই যে কটা, কেউ বলেছেন 14 জন, কেউ 15 জন, কেউ 9 জন, এরকম বলেছেন। এদের যেখানেই বাবা তারা যদি জান বাঁচানোর তাগিদে, তারা যদি মরার ভয়ে কাবা শরীফের গিলাফের তলায়ও ঢোকে, কাবা শরীফের এইরকম প্লেয়ার যদি পাজাকু জড়াই ধরি বলে আল্লাহ 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 আল্লাহ, কিন্তু ওই অবস্থার পিছন তো দিক একেবারে ঘাড়ের ওপরে এমন কোপ মেরে দেবো যেন ওর মাথা পড়ে যায়। জোরে কান আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। তাহলে আমার রসুল যাদেরকে ক্ষমা করেনি, যে কোয়ালিটির দুশ্মন, যে কোয়ালিটির কাফের, যে কোয়ালিটির বদমাইশ, যে কোয়ালিটির জারজ সন্তান, ওদেরকে আমরাও ক্ষমা করব না। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছে তাদেরকে ক্ষমা হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে 2 যুবক চলে আসলো। ইয়া আমিরুল মুমিনিন, হুজুর, ওগো খলিফা, আমাদের আব্বাকে হত্যা করেছে এই যুবক। সে যুবককে ধরে 2 ভাই চলে এসেছে, আমাদের আব্বাকে হত্যা করেছে। এই আরবের নিয়ম অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী হত্যাকারী যে হত্যা করবে ওকেও হত্যার রায়, যে নাক কাটবে নাক কাটার রায়, যে দাঁত ভেঙে দেবে প্রতিপক্ষ তাকে দাঁত ভাঙতে হবে। ঠিক এভাবে যদি কেউ কান কাটে কান কাটতে হবে। ওয়াসিন্না বিসিন্নি, খুব সুন্দর কথা ইসলামে দিয়েছে। হত্যা করেছে তার পরিবর্তে হত্যা, কিসাস ইসলামের বিধান। ওমর তিনি হলেন অদ্দজাহানের বাদশা খলিফা। 2 যুবক বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের আব্বাকে হত্যা করেছে এই যুবক, এর বিচার না হওয়া পর্যন্ত, না করা পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। আমরা আমাদের পিতার হত্যার বিচার চাই। আমিরুল মুমিনিন তিনি এক পক্ষের শুনি তরবারি উঁচু করি কি ওনার মুন্ডু কেটে দেবে। ইসলাম কি তাই শিক্ষা দেয়? কিন্তু আমাদের সমাজের বিচারকরা উদুর পিণ্ডি সুদূর বুদুর ঘাড়ে চাপাই দিয়ে নিরপরাধীকে অপরাধী বানাইয়ে আমরা সব এইরকম মেরে ফেলেছি, ফাঁসি দিয়েছি, হত্যা করেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাপজানেরা আমার, খুব খেয়াল করেন। হযরত ওমর ওদের 2 ভাইয়ের বক্তব্য শোনার পরে যিনি আসামি, ওমর বললেন, ও আল্লাহর বান্দা, এখন তুমি বলো এরা 2 ভাই যে অভিযোগ করেছে, তুমি কি সত্যি ওর আব্বাকে হত্যা করেছো? ইমানদার কারে বলে? যাদের ভিতরে ওই সময় ইমান ছিল, রাজা বাদশাহ। ওমর তরবারি হাতে রেখে বিচার কার্য পরিচালনা করে, সেই লোকের সামনে এই আসামি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, হ্যাঁ ওরা 2 ভাই যা বলেছে আমি ওদের বাবাকে হত্যা করেছি। আল্লাহু আকবার। ওমরের সামনে দাঁড়িয়ে হত্যা করার কথা নির্ভয়ে স্বীকার করল। ওর অন্তরের ভিতরে একটু ভয় হলো না। এই ভয় না হওয়ার মূল কারণ হলো সে ইমানদার। জোরে গান সুবহানাল্লাহ। সে জানে যে ওমর ন্যায় বিচারক। ওমর কি বিচারক? ন্যায় বিচারক, ন্যায় শাসক, ন্যায়ের বাদশা। উনি অবশ্যই ওই 2 ভাইয়ের কথা শুনেই আমার উপরে এই বিচার করবে না যে আমি হত্যা বা মৃত্যুদণ্ড হবে, এই রায় উনি করবেন না। নিশ্চয়ই এর পুরো ঘটনা তিনি শুনবে। কিন্তু আমাদের দেশে 50 বছর আগের ঘটে যাওয়া বিচার, কোনো সাক্ষী নেই, ফাক্কি নেই, কোনো কেউ নেই, জানা নেই, বোঝা নেই, শোনা নেই, পর্দার আড়ালে ঘরের মধ্যে গোপনে কি গিজর 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 করি সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ অমুক করেছিল, হ্যাঁ হয়েছিল, তাই ফাঁসির রায়। কি এরকম হয়েছে? কি হয়েছে? তাহলে এই যে এক পক্ষের শুনি গোপনে ঘরের মধ্যে নিয়ে সই করাইয়ে নিয়ে রায় দিয়ে তাই হত্যাকাণ্ড করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, এটা কি সঠিক বিচার হলো? এটা কি ন্যায় বিচার হলো? কোরআনের বিচার হলো? এই জন্য ন্যায় বিচারক, শাসকের খুব প্রয়োজন। আল্লাহর আইন এবং সৎলোকের শাসন এ সমাজে দরকার। কথা বলেন ঠিক কিনা? তার জন্য দরকার হলো ইসলামিক সরকার, কোরআনের সরকার। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা চাই আগামীতে, আমরা অনেক কিছু বাংলাদেশে দেখেছি, আগামীতে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। কারা কারা দেখতে চান একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান।
আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর তিনি ওই বাদী আসামির কাছে জিজ্ঞাসা করলেন, তুমি যে ওর বাবাকে হত্যা করেছো কারণ কি, কেন হত্যা করলে? তিনি তো ব্যাখ্যা শুনবেন, কেন হত্যা করেছো, কি হয়েছে? তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি বাহিরের মানুষ, আমার বাড়ি অনেক দূরে, আমি এই এলাকায় আসছিলাম একটু সফরে, আমার একটা কাজ ছিল। আমি যে ঘোড়ার পিঠে চলে এসেছি, আমি অনেক দূর থেকে আসার কারণে আমি ক্লান্ত ছিলাম। এই গাছের নিচে আমি ঘুমিয়েছিলাম, ওইখানে গাছের নিচে আমি ঘুমিয়েছিলাম, মানে একটু ক্লান্ত রেস্ট নিয়েছি, আর ও জায়গায় ঘুম এসে গেছে। কিন্তু আমার ঘোড়াটা অবলা জন্তু, ও তো বোঝে না পেটে ক্ষুধা থাকলে কার জমিতে কি লাগানো ওর তো হুঁশ থাকে না। এই পশুটা, এই ঘোড়াটা অমুকের ক্ষেতের থেকে তার লাগানো ফসল খেয়েছে, আর সে ফসল খাওয়ার পরে এই দুই যুবকের বাবা আমার ঘোড়াটাকে হত্যা করেছে, মানে আঘাত করেছে, এমন ভাবে আঘাত মেরেছে। কিতাবের ভিতরে এসেছে মারতে মারতে বেকায়দায় লেগে গেছে। কেউ বলেছে মারা গেছে, অথবা কেউ বলেছে মারা যায়নি, জমিনের উপরে পড়ে গেছে। আর এই লোকটা ঘুমের থেকে উঠে দেখে সে ঘোড়া নাই, খুঁজতে খুঁজতে যেয়ে দেখে ওর ঘোড়া ওই পাশে একজন মুরব্বী বয়স্ক লোক দাঁড়ানো, আর ঘোড়াটা তার কাছেই ওখানে মাটিতে শুয়ে আছে। ওর ঘোড়া ওখানে শুয়ে থাকা দেখে এই লোকের সাথে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা, এখানে আমার ঘোড়া আসলো কিভাবে, আর এখানে কেন শুয়ে আছে? বলো, তুমি কি ঘোড়ার মালিক? বলে, হ্যাঁ আমি ঘোড়ার মালিক। বলো, তোমার ঘোড়া আমার এত বড় ক্ষতি করেছে, আমার ফসল খেয়েছে, নষ্ট করেছে। উনি বললেন, দেখেন আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, আপনি ভালোভাবে কথাটা বলেন, আমি শুনি বুঝি, প্রয়োজন হলে আমি আপনার ক্ষতিপূরণ দেব। খুব খেয়াল করে শোনেন, আমাদের সমাজেও কিন্তু ছাগল গরুতে এরকম অন্যের ফসল খায়, কি খায় কি খায় না? তাই বলি কি ওই পশুর ওপরে আক্রমণ করতে হবে? আমাদের সমাজে কিন্তু অনেকেই দাও নিয়ে, কোড়াল নিয়ে, কাঁচি নিয়ে, লাঠি দিয়ে বেদম প্রহার করে ছাগলের ওপরে, গরুর ওপরে, এরকম জীবজন্তু, হাঁস মুরগির ওপরে। কি করে কি করে না, মেরি খোড়া করি ছেড়ে দেয়। আপনাদের বহেরা গ্রামে হয়তো এই ঘটনা ঘটে না, কিন্তু অনেক জায়গাগুলো আছে, আমাদের এলাকা আছে। বাইরে আমার বাপ জানারা, আমার হযরত ওমর উনি বললেন, তারপর কি হলো? বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন ওনার পাশে যেয়ে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম, আমার ঘোড়া এখানে কেন এভাবে পড়ে আছে কেন? উনি বললেন, তোমার ঘোড়া আমার ফসল খেয়েছে, নষ্ট করেছে, তাই আমি ঘোড়াকে মেরেছি, একটু বেশি বেকায়দা লেগে গেছে, তাই তোমার ঘোড়া এই জমিনের উপরে পড়ে গেছে। তো বলি, এত মার, এইরকম মার মারে, এই ঘোড়াটা অবলা জন্তু খেয়েছে, তুমি আমার কাছ থেকে জরিমানা আদায় করতে পারতে, তোমার ফসলের ক্ষতিপূরণ নিতে পারতে, তুমি আমার ঘোড়াটা এইভাবে কেন মারলে? বাইরে আমার বাপ জানেরা, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের চেয়ারে উনি বসা, ওনার দুই পাশে বাদী আসামি পক্ষ। উনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি ওনার সঙ্গে আমার ঘোড়া নিয়ে কথাবার্তা বলার এক পর্যায়ে কথা কাটাকাটি, এমনকি হাতাহাতি শুরু হয়ে গেল, মানে গায়ে হাত তোলা শুরু হয়ে গেল। গায়ে হাত ওঠার এক পর্যায়ে উনি যখন আমার উপরে মারার জন্য তেড়ি তেড়ি আসতেছে, হাত উঁচু করি, কিল মারে, ঘুষি মারে। আমি যুবক মানুষ, আমি মিজাজ চেক দিতে পারি নাই, রাগ চেক দিতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই। যখন উনি বারবার আমাকে আঘাত করতেছে, তখন আমি আমার পায়ের নিচের দিকে তাকিয়ে দেখি ওখানে একটা পাথরের দোলা পড়ে আছে। এই পাথরটা উঠায়া ওই রাগে রাগে আমি ওই যুবকদের বাবার মাথায় মেরে দিছি। মাথায় পাথরের আঘাত দেওয়ার সাথে সাথে জমিনে লুটিয়ে পড়েছে। তার কিছুক্ষণ পর লোকটা মারা গেছে। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হত্যা করার জন্য তাকে আঘাত করিনি। আল্লাহু আকবার বলেন। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জাহানের বাদশা, তিনি সব কিছু শোনা বোঝার ভিত্তিতে ইসলামের বিচারক, এমন বিচারক তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী
সঠিকভাবে তিনি রায় প্রদান করবে। উল্টো পাল্টা রায় দিলে উনি আল্লাহ তাআলার দুশমন হয়ে যাবে। সূরা আল মায়েদার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ফাউলাইকা হুমুল ফাসিকুন। এটা কার কথা? কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা না করবে, মীমাংসা সমাধান না করবে, আমার আল্লাহর ভাষায়, আল্লাহর বক্তব্যে কোরআন দিয়ে বিচার না করলে সে কাফের, সে জালেম, সে ফাসিক। এটা কি আমার কথা? আপনাদের কথা? কার কথা? সবাই বলেন কার কথা? তো হযরত ওমর তিনি তো নিশ্চয়ই সঠিক বিচার কোরআনের ভিত্তিতে রায় দেবে, তা না দিলে উনিও তো অন্যায়কারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তিনি শুনে বুঝে দেখলেন যে এই যুবক যেহেতু ওদের বাবাকে হত্যা করেছে, এই হত্যার রায় হলো এটাই, কোরআন যেটা বলেছে যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এই হত্যার বিচার হলো হত্যা, মানে এ হত্যা করেছে তাই ওকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো। ঠিক কোরআনের ভিত্তিতে তিনি মৃত্যুদণ্ড রায় ঘোষণা করলেন। এখন তিনি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এবার তিনি বললেন, তুমি প্রস্তুতি নাও, তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।